হেই গাইস, আজকে আমি তোমাদের সাথে দৈনিক যে রুটিনটা বানিয়েছি সেটা শেয়ার করব। রুটিন বানিয়ে পড়াশোনা করলে টাইম ম্যানেজমেন্ট সুন্দর মতো হয়, ডিসিপ্লাইনে থাকে সবকিছু। আর আমরা যদি একটা রুটিনের মধ্যে পড়াশোনা করার প্ল্যানটা রাখি, সেটা আমাদের ব্রেইনের জন্য আরো বেশি ফোকাসড হয়। কারণ আমাদের ব্রেন অলওয়েজ আলসেমি করতে চায়, ও সবসময় চায় এনার্জি সেভ করতে। তো আমি এমন একটা রুটিন সাজিয়েছি, চাইলে তোমরাও কিছুটা কারেকশন করে নিজেদের মতো সাজিয়ে নিতে পারো। ফার্স্ট অফ অল আমি রেখেছি রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত ঘুম। এর মাধ্যমে আমার একটা প্রপার ঘুম হয়ে যাবে। কারণ সকালবেলা বৈজ্ঞানিকভাবে দেখা গিয়েছে ১০০% ব্রেন কাজ করে। তারপর আমরা কিছু ৪০ মিনিটের মধ্যে মেডিটেশন করব ১০ মিনিট, ফ্রেশ হব ১০ মিনিট, আর প্রে করব ১০ মিনিট, আর কিছুটা লাইট ফুড খাবো। কারণ বেশি ভারী খাবার খেলে ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয় যে তুমি এখন রিল্যাক্স করো, যার কারণে আমাদের মধ্যে আলসেমি তৈরি হতে পারে। ও পড়াশোনার সময় একটু বেশি আমাদের অলসতা কাজ করে। ওই তো বললাম যে ব্রেন অলওয়েজ আমাদের এনার্জি সেভ করতে চায়। সেকেন্ড, আমরা ৪টা ৪০ থেকে ৭টা পর্যন্ত আমি আমার পড়া রেখেছি। এটা হবে ফার্স্ট শর্ট। দেন ২ ঘন্টা পড়ার পরে আমরা রেস্ট নিব ৩০ মিনিটের। যেহেতু আমি ভিডিও এডিট করি, যার কারণে আমার আর ফোন নিতে হবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে ফোন থেকে অলওয়েজ দূরে থাকার। ঘুম থেকে উঠেও ফোন ধরার চেষ্টা করবে না। সেকেন্ডে আমরা ৭:৩০ থেকে আবার ৯:৩০ পর্যন্ত আমার দ্বিতীয় রাউন্ডে পড়াশোনা হবে, স্টাডি। এখানে ২ ঘন্টা পড়াশোনা হবে। তারপর যেহেতু আমার কলেজ আছে, আবার মাকে একটু সাহায্য করতে হয়, তো এটা হচ্ছে আমার রেগুলার বেসিসে কাজ। তো ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত আমার এইসবের মধ্যে থাকতে হবে। তো এই টাইমটা আমার পড়ার জন্য অবশ্যই নয়। তারপর হচ্ছে ১১:৩০ থেকে ১২টা, এই টাইমে আমি ব্রেক নিব অ্যান্ড এডিট করব। আর অবশ্যই তোমরা ফোন থেকে একটু দূরে থাকবে, যেহেতু তোমরা নিজেকে রিস্টার্ট করছো। তো আমি অবশ্যই সাজেশন করব ফোন সারাদিনে ২ ঘন্টার বেশি বা ১.৫ ঘন্টার বেশি ধরবে না। তারপর ১২টা থেকে ২টা পর্যন্ত এখানে আবার তৃতীয় রাউন্ডে পড়া হবে। তারপর ২টা থেকে ৪টা পর্যন্ত আমরা লাঞ্চ এবং হালকা একটা ন্যাপ নিব। তারপর ৪টা থেকে ৫:৩০ পর্যন্ত আমি সারাদিন যা যা পড়েছি সেগুলো একটা রিভাইজ হয়ে যাবে ছোট্ট করে। তারপর ৫:৩০ থেকে ৬:৩০ পর্যন্ত আমি একটু হাঁটার চেষ্টা করব, ব্যায়ামের চেষ্টা করব। আমরা অবশ্যই চেষ্টা করব কিছুক্ষণ হলেও মাটির সংস্পর্শে থাকার। তারপর হচ্ছে আমি ৬:৩০ থেকে ৭টার মধ্যে গোসল করব, ডিনার শেষ করে ফেলবো। যেহেতু আমি ৯টা বাজে ঘুমাবো, তো ঘুমানোর অবশ্যই আমাদের ২ থেকে ৩ ঘন্টা আগে আমাদের খেয়ে নেওয়া উচিত। তো আমি ৭টা বাজে আমার খাবার শেষ করে ফেলবো এবং গোসল করে ফেলবো। কারণ আমার রাতে গোসল করলে অনেকের হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু আমার যেহেতু ব্যায়াম-ট্যায়াম করার মাধ্যমে আমার শরীর একটু ঘামিয়ে গিয়েছে, তো আমি চাই রাতের আমার একটা স্মুথ ঘুম হোক, যার কারণে আমি সন্ধ্যাবেলা গোসল করব। এটা তোমরা দুপুরের দিতে পারো। ২টার দিকে যে লাঞ্চের একটা ব্রেক ছিল, তখন একটু করে নিতে পারো। এটা হচ্ছে আমার। তো ৭টা থেকে ৮:৩০ পর্যন্ত যেহেতু আমি এডিটিং করব, আর তোমরা চাইলে মোবাইল এই টাইমটা চালাতে পারো। এবং অবশ্যই ৮:৩০ থেকে ৯টার মধ্যে ফোন কোনোভাবে ধরা যাবে না। এই হচ্ছে আমার একটা রুটিন। এখানে আমি ৮ ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারবো এবং ৭ ঘন্টা আমার পড়া হবে।